আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা সুইচ কেস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা লুপ নিয়ে আলোচনা করতে চাই। তো লুপ নিয়ে বলতে গেলে অ্যাকচুয়ালি অনেক কিছুই বলা হয়ে যাবে, কেননা এই যে লুপ আপনারা সকলে দেখতে পাচ্ছেন, ফর লুপ আছে, ফর ইচ লুপ আছে, ফর ইলস লুপ আছে। তো সমস্ত কিছু লুপ নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখানে ফর লুপ, তো আমরা কিন্তু র পিএইচপি তে যে সিনট্যাক্সটা অ্যাকচুয়ালি শিখেছিলাম এখানেও সেম টু সেম। যেমন আমি আপনাদেরকে বলি, শুধুমাত্র একটু ডিফারেন্ট বলতে কি, একটু ফর এটা লেখা হয়েছে, অ্যাড করা হয়েছে এবং লুপটাকে শেষ করা হয়েছে ইন ফর দিয়ে। তো ইতিপূর্বে যেমন আমরা সুইচ কেস শিখে আসলাম, ইফ শিখে আসলাম, ইফিল শিখে আসলাম, সেখানেও কিন্তু ইন্ট ছিল। এখানেও তেমনি লুপের বেলাতেও একই অবস্থা, যে এখানেও আমাদের ইন্ট আছে। বাদবাকি অবস্থাগুলো সবকিছু সেম থাকবে। ইনিশিয়াল অবস্থা আমাদের থাকবে, মানে লুপটা এখান থেকে আমাদের কোথায় থেকে শুরু হচ্ছে, এই তো আই এর মান আই ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অবস্থা। তার পরবর্তীতে আমাদের 2 নম্বরে থাকবে কন্ডিশন। তো কন্ডিশনে আমাদের দেখেন i less than equal to i less than 10, মানে 0 থেকে 9 পর্যন্ত চলবে, তাই না? তার পরবর্তীতে i++। সুতরাং এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট, বাদ বাকি সবকিছু সেম। আর এখানে আমাদের আইটাকে প্রিন্ট করা হয়েছে, এই তো দেখেন এখানে আমাদের আইটাকে প্রিন্ট করা হয়েছে। তো এই যে লুপের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লুপটা নিয়ে আলোচনা করতে চাই। তো গত ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কোডগুলো করেছিলাম আমি যদি আপনাদেরকে দেখাই, তো সুইচ কেসের জন্য যতগুলো কোড অ্যাকচুয়ালি আমি করেছিলাম সবগুলোকে কিন্তু আমি কেটে দিচ্ছি। পাশাপাশি এগুলো আমি কেটে দিচ্ছি, জাস্ট আমি এখানে শুধুমাত্র কন্ট্রোলারটা রাখছি এবং এখান থেকে আমার সবকিছু ঠিকঠাকই আছে। আমি আশা করি আপনারা সকলে সিকোয়েন্স আকারে ভিডিওগুলো দেখে আসবেন। /হোম দিয়ে আমাদের ইউআরএল এ হিট করব। তার পাশাপাশি মাই ডেমো নামে একটি কন্ট্রোলার তৈরি করা রয়েছে। মাই ডেমো নামে কন্ট্রোলারের ভিতরে হোম পেজ নামে একটি মেথড তৈরি করা রয়েছে। এই তো হোম পেজ নামে একটি মেথড তৈরি করা রয়েছে। এখানে হচ্ছে আমাদের home.blade.php দিয়ে একটি ভিউ তৈরি করা রয়েছে। সেই পেজে আমরা চলে আসি। ওকে, আর কোনো কিছুই নেই, সবগুলোকে আমি কন্ট্রোল পেজ দিয়ে সেভ করে নিচ্ছি। তো এখন জাস্ট আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমাদের লুপের যে সিনট্যাক্স @for লিখে এখন আমাদের কি করতে হবে, লুপটাকে আমাদের এখান থেকে শুরু করলাম এবং int for, রাইট, ইন ফর, এই তো শেষ, পারফেক্ট। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের লুপের সিনট্যাক্স বলতে গেলে। ফর লুপের সিনট্যাক্স হচ্ছে আমাদের এতটুকু, আমি বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখন যদি বলেন এখানে আমি কি কি লিখবো, যেমন ধরেন ডলার সিম্বল i ইকুয়াল টু 0, তার পাশাপাশি ডলার সিম্বল i লেস দেন ইকুয়াল টু কোন পর্যন্ত চলবে, 10 এর আগের সংখ্যা পর্যন্ত, এবং কি হবে i++। এটাই তো আমরা লুপের ভিতরে অ্যাকচুয়ালি শিখে আসছিলাম। লক্ষ্য করে আপনি যদি ভালোভাবে দেখেন, এটাই কিন্তু আমরা লুপের ভিতরে শিখে আসছিলাম, তাই না? আর এখানে জাস্ট আমি যদি ডলার সিম্বল আইটা প্রিন্ট করতে চাই তাহলে এতটুকুই, পারফেক্ট। মানে 0 থেকে শুরু হবে এবং 9 পর্যন্ত চলবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার জাস্ট আমরা যদি পেজটাকে রিফ্রেশ করে নিই তাহলে দেখেন এই তো 0 থেকে শুরু হয়েছে, 9 পর্যন্ত চলছে। /হোম দিয়ে কিন্তু আমি ইউআরএল এ হিট করেছি, কারণ হলো আমাদের এখানে রাউট তৈরি করা রয়েছে /হোম দিয়ে। ওকে, তো আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো দেখেন i এর মান আমাদের কিভাবে প্রিন্ট করছে, আমরা র পিএইচপি তে যেভাবে করেছিলাম, i এর মান একবার 0, তাহলে এখান থেকে চলে আসলো 0 লেস দেন 10, কন্ডিশন সত্য। তার পাশাপাশি আমাদের কি করলো, এখানে আমাদের 0 প্রিন্ট করলো। আবারও চলে যাবো হচ্ছে আমাদের ইনক্রিমেন্টে, i++ করে দিল, i এর মান 1 বাড়িয়ে দিল। i এর মান 1 বাড়িয়ে দেওয়া হলো কত, আগে ছিল কত 0, তাহলে এখন হয়ে গেল 1। তাহলে 1 লেস দেন 10, কন্ডিশন সত্য, হ্যাঁ কন্ডিশন সত্য। তাহলে কন্ডিশন সত্য হওয়াতে আমাদের এখানে এসে 1 প্রিন্ট করলো। এইভাবে এখন 10 এর আগের সংখ্যা পর্যন্ত আমাদের প্রিন্ট করতেই থাকবে। তো এটাই ছিল কিন্তু আমাদের লুপের স্টেটমেন্ট। শুধুমাত্র তাই নয়, আপনারা যদি চান যে এখানে আমাদের বাটন তৈরি হবে, যদি আমি আপনাদেরকে দেখাই বাটনের জাস্ট স্ট্রাকচারটা আমরা তৈরি করি, লুপ কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অনেক কাজে লাগবে বলতে গেলে। ডাটাবেস থেকে ডাটা ফেচ করে তুলানোর সময় থেকে শুরু করে সব কাজে কিন্তু আমাদের লুপ ব্যবহৃত হয়। হ্যাঁ, তো লুপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে জাস্ট আমরা যদি বাটনের ভিতরে বলে দিই যে বাটন বিটিএন এর এখানে জাস্ট আমরা দেখতে যাচ্ছি যে এটা কত নাম্বার বাটন, তাহলে ডলার সিম্বল i বলে দিচ্ছি। তাহলে এখন হবে এটা কি, লক্ষ্য করে দেখেন, বাটন 1, বাটন 2, বাটন 0, বাটন 1, বাটন 2, বাটন 3, এভাবে ডট 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 বাটন 9 পর্যন্ত কিন্তু চলবে, তাই না? তো এখান থেকে জাস্ট আমি যদি রিফ্রেশ করে দেখাই আপনাদেরকে, তো দেখেন এখন আমাদের কিন্তু এখানে বাটনটা দেখতে পাচ্ছি, এই তো বাটন 0, বাটন 1, বাটন 2, বাটন 3, বাটন 4, বাটন 5, বাটন 6, 7, 8, 9, তাহলে 9 পর্যন্ত বাটন আমরা দেখতে পাচ্ছি। এইভাবে আমরা যদি এখন 100 দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের 100 বারে কিন্তু এই বাটনটা ক্রিয়েট হবে। তো লক্ষ্য করে দেখেন, আমরা জাস্ট বাটন লিখলাম একটা, কিন্তু আমাদের 100 বারে কিন্তু এখানে বাটন ক্রিয়েট হলো। আমরা আপাতত 10টায় রাখছি। এখন আপনি চাচ্ছেন যে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে এখান থেকে যখন ক্লিক করব বাটনে তখন আমাদেরকে একটা অ্যালার্ট দেখাবে, আপনি কিন্তু সেই কাজটা এখানে করতে পারবেন। যেমন আমি এখান থেকে অন ক্লিক একটা ইভেন্ট পাঠাচ্ছি, রাইট?
তো যেমন ধরেন আমি এখান থেকে বলে দিচ্ছি যে মাই বিটিএন এর ভিতর জাস্ট এটা আমি রাখলাম, পারফেক্ট, ঠিক আছে। এখন যদি আমি এখানে জাভাস্ক্রিপ্ট ওপেনিং করি, তার পাশাপাশি জাভাস্ক্রিপ্টটাকে আমি এখানে ক্লোজিং করে ফেললাম, তাহলে এই তো মাই বাটন নামে আমরা যে একটা ফাংশন তৈরি করেছি, সেটা দিয়ে আমাদের একটা ফাংশন এখানে ক্রিয়েট করতে হবে, রাইট? তো এখান থেকে ফাংশন, ওকে, পারফেক্ট, ঠিক আছে। তাহলে এখন মাই বাটনের এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে বলে দিব হচ্ছে অ্যালার্টের মাধ্যমে, কি বলে দিবে যে হচ্ছে ক্লিক মি, ওকে, পারফেক্ট, ঠিক আছে। তাহলে দেখেন আমি যতবারই এখন বাটনের উপর ক্লিক করি না কেন, সবগুলো বাটনে কিন্তু এখন আমাকে ক্লিক মি দেখাচ্ছে, দেখেন এই তো ক্লিক মি, পারফেক্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা জাভাস্ক্রিপ্টও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। সুতরাং এই যে আমাদের যে ভিউটা তৈরি করা রয়েছে, এখানে সবকিছু কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, কোনো সমস্যা নাই। বাট আর একটা বিষয়, আমি যদি এখান থেকে কোনো একটা প্যারামিটার পাঠাই, যেমন পিএইচপিটাকে আমি এখানে ওপেনিং করলাম, পিএইচপিটাকে এখানে আমি ক্লোজিং করলাম, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। এখান থেকে আমি একটা প্যারামিটার জাস্ট পাঠাচ্ছি এবং এখান থেকে লক্ষ্য করে দেখেন আমি এখান থেকে যদি পিএইচপিটাকে ওপেনিং করেছি, পিএইচপিটাকে ক্লোজিং করেছি, ঠিক আছে, ওকে, পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, পিএইচপিটাকে ওপেনিং না করে আমি জাস্ট এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে আমি এখানে বসাই দিচ্ছি। তাহলে এখন কি হবে লক্ষ্য করে যদি দেখেন, তাহলে এই তো মাই বাটনের ভিতর কিন্তু এখন চলে আসবে আমাদের এটা একটা 1 2 3 চলে আসলো। আমি জাস্ট এখান থেকে ই দিয়ে ওটাকে রিসিভ করে নিলাম এবং এখান থেকে আমি এখানে কনক্যাটিনেট করতে হবে, তো জাস্ট প্লাস ই দিয়ে দিই, ওকে, পারফেক্ট, ঠিক আছে। কন্ট্রোল এ দিয়ে সেভ করে ফেললাম, ওকে। ক্লিক করতেছি, ক্লিক মি বাটন 1, ক্লিক করতেছি, ক্লিক মি বাটন 4, ক্লিক করতেছি, ক্লিক মি বাটন 6, দেখেন আমার কিন্তু সবগুলো দেখাচ্ছে। এই যে দেখেন ক্লিক মি 8, ক্লিক মি 9 বাটন ক্লিক করতেছি, ক্লিক মি 3, দেখেন। তাহলে এখন আমি কোন বাটনে ক্লিক করছি সেটাও কিন্তু আমরা এখান থেকে ধরতে পারলাম। কিভাবে ধরতে পারলাম? জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করে। এখানে কি করলাম, এই তো আয়ের মান কত, আয়ের মান একবার 0, আয়ের মান একবার 1, আয়ের মান একবার 2, এটাকে আমি রিসিভ করে নিলাম। জাস্ট এখানে রিসিভ করে নেওয়ার পর এখানে আমি জাস্ট মানটাকে শো করে দিচ্ছি। তো এই কাজটা কিন্তু আমরা এখানে করেছি। আশা করি আপনারা সকলে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনারা যারা যারা জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট করতে চান, আমার জাভাস্ক্রিপ্টের উপর প্রায় 45+ প্রজেক্ট করা রয়েছে, আপনারা সেগুলো করলে আশা করি জাভাস্ক্রিপ্টের অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে ভিডিও টিউটোরিয়ালে থাকবে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।